This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, যে সমস্ত লোকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এই সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই নির্মল ঘোষের সাথে সহায়ক হিসেবে কাজ করা। যারাই তথ্য প্রমাণ লোপাট করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা হবে। এই ব্যবস্থা হচ্ছে এবং সেটা হবে, কেউ আটকাতে পারবে না। কোর্ট যদি জামিন নেয় তাহলে কোর্টের বিষয় আলাদা। আমাদের সরকারের তরফ থেকে কোনো রকম খুঁজ আমরা রাখবো না। আমরা চেষ্টা করবো এই অপরাধীদেরকে উপযুক্ত সাজা দেওয়ার। দেখুন, যারা ক্ষমা চেয়ে আইলে ভালো, আমি তো স্বাগত জানাবো তিনি ক্ষমা চেয়েছে। আমি অনুরোধ করব কোনো বিশেষ একজন ব্যক্তিকে নয়, সবাইকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, নেতাজির মতো একজন ব্যক্তিত্বকে, যিনি নিজের পুরো জীবনটাই দেশের জন্য দিয়ে দিয়েছেন, এই ধরনের যে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে কোন ধরনের মন্তব্য, বিশেষ করে কুরুচিকর মন্তব্য করার আগে আমাদের 10 বার ভাবা উচিত। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি তৈরি করেছে। এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে মূল কারণ কি, এবং এক্ষেত্রেও যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে, যদি দেখা যায় যে কোনোভাবে কেউ এর সাথে সংযুক্ত আছে, তাদের প্রত্যেককে জেলে পাঠানোর দায়িত্ব আমাদের সরকারের। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে থাকে আমরা ঢাকা দেওয়ার, ধামা চাপা দেওয়ার কোনো চেষ্টা করব না। বুঝতে পারলাম না ম্যাটারটা বলুন, কি মোহাম্মদের কি বলেছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আরএসএস একটি জাতীয়তাবাদী সংগঠন এবং সে বিষয়ে মন্তব্য যা করার আরএসএসই করবে। দ্বিতীয় কথা হচ্ছে মোহাম্মদ সেলিমকে বলুন আরএসএস সম্পর্কে উনি কিছুই জানেন না। একদিন আরএসএস এর শাখায় যেতে বলুন, তাহলে উনি বুঝতে পারবেন। এফসিআরএ নিয়ে এত ওনাদের অসুবিধা কোথায় হচ্ছে বুঝতে পারছি না। বিদেশ থেকে টাকা আসবে, এফসিআরএ বিলে কি আছে একবার করে দেখুন তো। এফসিআরএ বলে একটা কথাই বলা আছে যে বিদেশ থেকে টাকা আসবে, সেই হিসেবটা যেন সরকারের কাছে থাকে। একটি সার্বভৌম দেশ, আপনার বাড়িতে আপনার কোনো পরিবারের সদস্যকে যদি কেউ টাকা দেয় বাইরের লোক, আপনি জানবেন না এটা হতে পারে? তাহলে তো আপনার পরিবারই টিকবে না। সেরকম এফসিআরএ তে এটাই বলা আছে। আর আরএসএস বিদেশ থেকে চাঁদা কোনো ফান্ডে চলে না। মোহাম্মদ সেলিম সাহেবের আরএসএস সম্পর্কে কোনো ধারণাই নেই। ওনাকে অনুরোধ করব সম্ভব হলে আরএসএস এর শাখায় যেতে একবার। যদি যেতে না পারেন আমার সাথে যাবেন, আমি নিয়ে যাবো। দেখুন, বিগত কয়েক বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারি স্কুলে ছাত্রদের সংখ্যা কমছে, প্রাইভেট স্কুলে সরকারি ছাত্রদের সংখ্যা, বেসরকারি স্কুলে ছাত্রদের সংখ্যা কমছে। আমরা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের তরফ থেকে নানাবিধ ব্যবস্থা নিচ্ছি। বিএমসি স্কুল তার মধ্যে অন্যতম একটি। কিন্তু বাস্তবিকতা হচ্ছে আমাদের মধ্যে একটা ভুল ধারণা জন্মে গেছে যে প্রাইভেট স্কুলে বেশি ভালো পড়াশোনা হয়। অথচ এখনো পর্যন্ত ভারতবর্ষের যত সব বিজ্ঞানী থেকে শুরু করে, গবেষক থেকে শুরু করে, তারা কিন্তু সরকারি স্কুলেরই প্রোডাক্ট। সে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে যাদের নামই বলবো। আমি বলবো, সবাইকে অনুরোধ করব যে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি হয়েছে, আমরা শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ঢেলে সাজানোর চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করুন। আগামী দিনে পিএমসি স্কুল তৈরি হবে এই রাজ্যে বহু, এবং সেই স্কুলগুলোর মান অন্যান্য স্কুলের থেকে অনেকটা, এতদিন যে স্কুলগুলো আমরা দেখে অভ্যস্ত হয়েছি তার থেকে অনেকটা উন্নত।
দেখুন, সম্ভব তখনই যখন সমস্ত দেশের সমস্ত রাজ্যগুলো, যেহেতু শিক্ষা যৌথ তালিকায় পড়ে, কনকারেন্ট লিস্টে পড়ে সংবিধানে, যদি রাজ্যগুলো সহমত হয় অবশ্যই সম্ভব। তার কারণ হচ্ছে এক দেশ এক শিক্ষা মানে বিজ্ঞানটা এক হবে। আপনি ইতিহাস সেই রাজ্যের মতো বানাবেন, সিলেবাস ভূগোল সেই রাজ্যের মতো বানাবেন, কিন্তু বিজ্ঞান আপনি পড়াবেন, ম্যাথমেটিক্স পড়াবেন, তো আপনি অঙ্ক পড়াবেন, আপনার ফিজিক্স পড়াবেন বা কেমিস্ট্রি পড়াবেন ক্লাস 12-এ, বা বায়োলজি পড়াবেন, সেগুলো তো আলাদা আলাদা হতে পারে না। তো সেগুলো তো গোটা দেশে একই সিলেবাসই হওয়া উচিত। নাহলে আমার রাজ্যের সিলেবাস যদি কেন্দ্রের সিলেবাসের থেকে আলাদা হয়, আমার রাজ্যের ছেলে মেয়েটি সে গিয়ে প্রবেশিকা পরীক্ষায় পিছিয়ে যাবে, নিটে চান্স পাবে না। না না, ভালো কাজ যারা করেন প্রতি বছরই হয়। যারা কারা হবে আমি লিস্ট দেখিনি, দেখার পরই বলতে পারবো। ধন্যবাদ।